মা আমি দোকানে যাচ্ছি। এই ছেলের বাবা কোথায় যাচ্ছ? তুমিও তো ছেলের বাবা, হ্যাঁ? তুমি আমাকে একা পেলে কোথায় যাচ্ছ? তুমি ওগুলো খাবে। মা আপনি বলুন, ছেলে আর মেয়েতে যখন কোনো তফাৎ নেই তখন বাবা আর মাতেও কোনো তফাৎ নেই, যে কোনো একজন খেলেই হবে। তুমি খাবে আমার হয়ে? হ্যাঁ মা, ও খেয়ে দেবে, ও পুরোটা খেয়ে দেবে। শ্যামল, আমি বলি কি ভাব, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজ বৌমার বক্তিমে না শুনে যা দোকান যা। কি যে বলে না মেজ বৌমা, পঞ্চগোপো নাকি খাবে না, ওতে গোচনা আছে। কি বলো তুমি, তা ঠিক নেই। তোমার স্বামী দোকান যাচ্ছে, তাকে পতারকে কি মশকরা হচ্ছে, যেতে দাও। একটা কথা বুঝেছি তো মেজো বৌমা, যে তোমাদের মায়ের আজকে মন মেজাজ খুব ভালো, নাহলে এত কথা বলছো না। যদি মন মেজাজ খারাপ থাকতো তাহলে কি কাণ্ডটা ঘটতে হবে ভেবে দেখেছো? তুমি আর সাঁকোটি ধরে নাড়িও না মা। হ্যাঁ মেজো বৌমা, অত ছটফট না করে ওখানটা একটু বসো দেখি। তারপরে পরামানিকটা এলে ওই নখে চুলে নুরু নয় কাঁচি ছুঁয়ে তারপর স্নান টান করে ওই পুজো আচ্ছা বলবে, কেমন? যাও গিয়ে বসো। আমি এসে গেছি। এই তো বলতে বলতে এসে গেছে। হ্যালো, তোমার সব আয়োজনপত্র এদিকে ঠিকঠাক আছে কিনা দেখে নাও দেখি। হ্যাঁ আপনি দাদা ওই কলতলাতেই বসুন, নুরুন সবার কাজ সব ওকে নিয়ে হবে। হ্যাঁ। হ্যাঁ মেজ বৌমা, নাতিকে নিয়ে এসো, যাও। হ্যাঁ মা। না যাও, নাতনিকে নিয়ে এসো, যাও যাও। আর শুনলে, তুমি এটাকে একটু ঠাকুর ঘরে রেখে এসো দেখি। হ্যাঁ। বেশ সুঘ্রাণ বেরোয়েছে দেখছি। না, সবকিছু তো ঠিক মতোই চলছে। বড় বৌমা, তোমার এই নাড়ু পাকদা একটু বাদ রেখে না আমাকে ঠাকুর ঘর থেকে শঙ্কর এনে একটু বাজিয়ে দাও না গো মা। মা উঠে গেলে এটা তো। হ্যাঁ তাই তো, একটু তলা লেগে যাক। আচ্ছা ঠিক আছে, আমি সোমাকে ডাকি, বুঝলে? সোমা, সোমা, কানে কি তুলো গজা আছে নাকি? কি হলোটা কি? আরে চিৎকার করছো কেন? চিৎকার কি আর সাধে করছি? এদিকে আয়। মুখে কি ছিরি করেছে দেখো। বাড়িতে একটা এত বড় কাজ হচ্ছে, বাড়ির মেয়ে, তুই কোনো কাজে হাত লাগাবি না? কি ঘুমের ঘোর এখনো কাটেনি বুঝি? তুমি কি আমার সারাক্ষণ ঘুমোতেই দেখো? তা কি করছিলিস? তুই ঘুমোচ্ছিলিস না তো করছিলিসটা কি শুনি? আমি পড়ছিলাম। ও মা গো, পড়ে পড়ে আবার শখের বাস গাড়ি বানিয়ে দিয়েছো তো আমার জন্য। এখন কাজ করে আমাকে উদ্ধার করো দেখি। দুদিন পরে সৌর ঘরে যাবে, তখন তো হেসেলে ঢুকতেই হবে নাকি? বই গেছে আমার হেসেলে ঢুকতে। তোমরাই ওইসব হেসেলে ঢুকে ঢুকে পচো, আমি তো ঘুরে বেড়াবো। আচ্ছা কি করতে হবে সেটা তো বলো আমায়। নাড়ুন মন্ডে পাক দিতে হবে। ওদিকে পরামানিক দাদা এসে গেছে, বড় বৌদি যাচ্ছে আমাকে সাহায্য করতে। যাও তুমি এদিকটা দেখো, যাও যাও। শোন, উনুনে কিন্তু গুড় রয়েছে, একটু অন্যমনস্ক হলে তলা লেগে যাবে। মন দিয়ে কাজটা করো মা। ভালো করে কাজ সারা হলে তারপরে পড়তে যাও মা আমার। আজ বাদে কাল বিয়ে হয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়ির কাজ আমি কেন করতে যাব? যার জন্য আমার এত ঝামেলা, আমায় পড়তে হচ্ছে, পরীক্ষার জন্য এত খাটতে হচ্ছে, সেই করুক নেই সব, আমি কেন? কিন্তু মা, আমার কথা ভেবেছে কখনো? নিজের মেয়ে হলে কি হবে, একটুও নজর নেই মেয়ের দিকে।
দেখছো কি হাতটা বাড়া নড়ুন ছোঁয়াবে তো। একটুখানি কাটবেন, নখ পালিশ আছে। একটু একটু এ কি চুলও কাটবে নাকি? বসুন বসুন বসুন, উঠবেন না উঠবেন না। আমার চুলে আমি হাত দিতে দেবো না, আমার চুল আমি কাটবো না, অসম্ভব, আমি কাটবো না চুল। বসে থাকুন ওখানে। মেজ বৌমা, আমি সকাল থেকে তোমার অনেক পাগলামো সহ্য করছি, কিন্তু কিন্তু মা, আমার চুল, না না, আমার চুল আমি কাটবো না। দাঁড়িয়ে বললে কেন? ওনাকে না কাজ করতে দাও। সারাক্ষণ খাবো না করবো না, আমার সাজু নিয়ে এলেন গো। আরে এক কুচি চুল কাটলে কি মাথার সব চুল পড়ে ন্যাড়া হয়ে যাবে নাকি? তুমি করতে দাও। না মা, আমি কত ভেবেছিলাম সিনেমার হিরোইনরা যেরকম চুল কাটে না, ওই পার্লারে গিয়ে আমিও ওরকম চুল কাটবো, কি সুন্দর লাগবে। সে তো ভালো লাগবে মা, খোলা চুল হাওয়ায় উড়বে। হ্যাঁ মা, আমিও তো সেটাই বলছি তখন থেকে। আমি যদি মাথার সব চুল মুড়িয়ে ন্যাড়া না করে দিতে পেরেছি না, আমার না সকাল থেকে চুল নিয়ে চুলোচুলি করতে গিয়ে কত বেলা গড়িয়ে যাচ্ছে সেই হিসেবে আছে। বসো। একটু 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 একটুখানি। পরামানিক দা, এবারে বাচ্চাগুলো সারুন। দাঁড়ান। আপনার কাছে নতুন নরুন নেই? সেটা বার করুন। কেন, নতুন নরুন দিয়ে কি হবে বড় মা? মা, এই নরুন দিয়ে কতজনের নখ কাটা হয়েছে, এখন এইভাবে এই নরুন দিয়ে বাচ্চাদের নখ কি করে কাটবে? ওদের নখ এখনো নরম, কোনোভাবে যদি ওদের হাত কেটে যায় তাহলে তো সেপটিক হয়ে যাবে। তুমি ঠিক কি বলতে চাইছো বলো দেখিনি? না, বাড়ির বড় বউ হয়ে এই সমস্ত অনাথ সৃষ্টি কাণ্ড না করলে তোমার চলে না। সবইতেই পণ্ডিতি পড়ানো চাই নাকি? তুমি এতগুলো ছেলে মেয়ে মানুষ করলো, তারা তো সব বেঁচে বলতে আছে নাকি? তাদের কই সেপটিক নাকি সব হয়েছে কিছু? কোন রকম শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল, ধর্ম অধর্ম কোনো নীতি তুমি মানবে না, পণ করেছো বুঝি? শশী কি করে আনন্দ নাড়ু বানাচ্ছে কে জানে। ও ঠিক পারবে তো? যদি কোনো ভুল হয়ে যায়? রেসিপি তো ফলো করেই বানালাম, তাহলে নাড়ুগুলো এত কালো হলো কেন?